মাটির নিচে পানি নেই, তাই পানি উঠছে না নলকূপ, এমনকি 400 ফুট গভীর নলকূপ থেকেও। এই নিয়ে কক্সবাজার শহরবাসীর বাড়ছে উদ্বেগ। পানি নপায়, ব্যবহারও নপায়, হাইতো নপায়, পৌরসভার বিল হদুন দিদি যার হনো পানির হনো ইয়াই নপায়, কিছু নপায়, গন্ধ গন্ধ পানি, বেশি গন্ধ, আরো চুলকানির আরো বেকুনতো বেশি কষ্ট যারবে। আর রমজানের মাঝে বেশি কষ্ট যারবে। অতিমাত্রায় ভূগর্ভের পানি উত্তোলনের কারণে কক্সবাজারে দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে, বাড়ছে ভূগর্ভস্থলে লবণাক্ততা। ফলে এই অঞ্চলে সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে প্রাকৃতিক পরিবেশ ও ইকোসিস্টেমের ওপর প্রভাব পড়তে পারে চরমভাবে, যার ফলে ইকোলাই ভাইরাস বৃদ্ধি পেয়ে পানিবাহিত রোগ বাড়তে পারে। এদিকে কক্সবাজার এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া ও লবণাক্ততার কারণ বিষয়ে নানান তথ্য দিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বরির এই বিজ্ঞানী। কক্সবাজার এলাকাটা হলো একটা কমপ্লেক্স হাইড্রোজিওলজিক্যাল এলাকা। কমপ্লেক্স নরমালি আমরা যেটা হাইড্রোজিওলজিক্যাল ওয়াটার লেয়ার যেটা থাকে, এটা তো হরাইজন্টাল ওয়াটার লেয়ার থাকে। আমাদের কক্সবাজার এলাকার যেহেতু পাহাড়ি এলাকার একটা অংশ, হ্যাঁ, এটা তোমার কমপ্লেক্স হাইড্রোজিওলজিক্যাল। এই কমপ্লেক্স হাইড্রোজিওলজিক্যাল এরিয়াতে পানিগুলা থাকে কনফাইন্ড একুইফারের মতো। আমি ভাষাগুলো একটু কঠিন হচ্ছে, মানে একটা আছে আনকনফাইন্ড একুইফার, একটা আছে কনফাইন্ড একুইফার। মানে একুইফার হলো পানির পানি ধরে রাখার যে দলাটা পানি নিচে থাকে, এটা কি বলতে একুইফার। এই একুইফারটা যেহেতু কনফাইন্ড এবং এইটা রিচার্জ হয় বিভিন্ন জায়গায়, মানে এই জায়গায় বৃষ্টিপাত হয়, সেই সব জায়গা দিয়ে এটা রিচার্জ হয়, ভূগর্ভস্থ অন্যান্য পানির সাথে কানেকশন দিয়ে রিচার্জ হয়। এখন আমি যদি কনফাইন্ড ইকুইফার থেকে অতিরিক্ত পানি উত্তোলন করি এবং এটা রিচার্জ যদি এইখানে রিচার্জ এরিয়া বিপদের কারণে এবং এই ওয়াটার কানেকশনের কারণে বা রিভার কানেকশনের কারণে এটা যদি ওই পরিমাণ না হতে পারে বা একটা ব্যারিয়ার থাকে, শুষ্ক মৌসুমে এই পরিস্থিতি হতে পারে আরো ভয়াবহ। কক্সবাজার শহরের টেকপাড়া, নূরপাড়া, মাঝিরঘাট সহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। শহরের বাসিন্দাদের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানি। পৌরসভার সরবরাহ করা পানি দুর্গন্ধ ও ময়লার কারণে পান তো দূরের কথা, গৃহস্থালী কাজেও ব্যবহার করা যাচ্ছে না। শহর জুড়ে নয়, শুধু আমাদের 4 নম্বর ওয়ার্ডে এর প্রকোপ আরো ভীষণ আকারে দেখা দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন এখানে যে পানির যে গন্ধ এবং পানি এখন খাওয়া যাচ্ছে না। আমাদের রমজান মাসে অনেক প্যাথেটিক একটা জীবনযাপন করছি আমরা টেকপাড়াবাসী। সো আমরা চাচ্ছি এর থেকে একটা প্রতিকার শীঘ্রই যাতে পৌরসভা এবং ওয়াসা থেকে নেয়। যে আজকে 5 মাসের উপর, তো তাদেরকে অনেকবার রিপোর্ট করা হয়েছে, তারা অনেক ধরনের সমস্যা দেখায়, আবার অনেক সময় বলে কয়েকদিন পরে আসবে। আমরা বলছি যে কি আমাদেরকে যদি আপনারা পানি দিতে না পারেন তা আমাদের বিলটা বন্ধ করে দেন, আমরা বিল দেব, আপনারা পানি দেবেন না কেন? আপনারা আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি সেটা হচ্ছে যে গত 6 মাস ধরে 15 দিন ভালো পানি, 15 দিন খারাপ পানি। খারাপ পানি বলতে একদম ওই যে নালার পানিগুলোই পাচ্ছি, নর্দমার একদম বাজে পানিগুলোই মোটামুটি লাইনের সাথে মিক্সড হয়ে ঢুকতেছে। তো এটার একটা খুব দ্রুত যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় কর্তৃপক্ষের কাছ থেকে, বিশেষ করে পৌরসভার দিক থেকে, আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ বলছে, শহর এলাকায় সুপেয় পানির সংকট, এই কথাটি সত্যি। 3টি ডিপ টিউবওয়েলে সমস্যা দেখা দিয়েছে, এগুলোতে পানির সাথে বালি চলে আসছে। এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। আমরা যে ওয়ার্ডে বা যে রাস্তায় যে প্রবলেম, কোনো স্পেসিফিক কোনো ব্যক্তি যদি এরকম বলে থাকেন, আমরা সর্বতভাবে নিজেরা গিয়ে লোক পাঠিয়ে দিয়ে আমরা চেষ্টা করব সেটা যেন সমাধান করা যায়। কক্সবাজার পৌরসভা এলাকার সুপেয় পানির সংকট প্রকোপ, এটা সঠিক। ময়লার পানি যাওয়ার বিষয়টা আমরা আমাদের নলেজেও আসছে। আমরা সাথে সাথে
লোক পাঠিয়ে আমাদের টেকনিশিয়ান যারা আছে, পাম্প অপারেটর যারা আছে, তাদেরকে দিয়ে আমরা এটা সমাধান করার চেষ্টা করি। যেহেতু পানি যতটুকু দিতে পারি সেটা যেন সুপেয় পানি যায়, সেটা সর্বোচ্চ আমরা চেষ্টা করি। এখানে একটা বিষয় আমরা দেখেছি, এর মধ্যে 3টা ডিপ টিউবের প্রবলেম দেখা দিয়েছে। সেটা হচ্ছে অনেক পুরানো হওয়ার কারণে পানির সাথে বালি উঠে চলে আসে। এই সংকটে উদ্বেগ জানিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে এই সংকট মোকাবেলায় তারা কাজ করছে। টোটাল শহরটাকে নিরাপদ খাবার পানির আওতায় আনা, এই লক্ষ্যে আপনার বাকখালী নদীর পানিটাকে সারফেস ওয়াটার রিজার্ভার বলি আমরা, সারফেস ওয়াটারকে ট্রিটমেন্ট করে তারপর ওখান থেকে পানিটাকে বাকখালী নদীর পানি ট্রিটমেন্ট হবে। ওই ট্রিটমেন্ট হয়ে আমাদের আগের যে গুলদিঘির পারে অনেক বছরের পুরনো একটা টাঙ্কি, পাড়া সরকারের নতুন টাঙ্কি হচ্ছে, রিজার্ভার হচ্ছে, ওভারগ্রাউন্ড রিজার্ভারে আসবে। ওইখান থেকে এটা পুরা সিটাকে 4টা জোনে ভাগ করা হয়েছে। একটা জোন হচ্ছে আপনার হোটেল মোটেল জোনের জন্য, ওখানে একটা ওভারহেড ট্যাঙ্কি আছে। আবার এরপরে এইখানে মাঝখানে যেটা আপনার ঈদগাতে যে ট্যাঙ্কিটা আছে ওভারহেড ট্যাঙ্কি, আবার হাসমি মাদ্রাসা ওইখানে একটা আছে, আবার হচ্ছে এক্সটেনশন যে পৌরসভা আছে বাস টার্মিনালকে নিয়ে এই 4টা ট্যাঙ্কি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এখন প্রকল্পের মধ্যে যে সমস্ত ছিল এগুলো আমাদের প্রথম ফেজে এই কাজগুলো হয়ে গেছে, কিন্তু এই পানিগুলো যে বাড়িঘর বাড়ি বাড়ি যাবে এই হাউস কানেকশনটা ওই ফেজে ধরা ছিল না আমাদের। সেকেন্ড ফেজে এখন আমরা হাউস কানেকশন নিয়ে কাজ করছি। অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে এবং আপনার একটা কনসালটেন্ট ফার্ম নিয়োগ করা হয়েছে, CAGIS, তারা বাড়ি বাড়ি গিয়ে জরিপ করতেছে। অর্থাৎ এখন আমরা ম্যানুয়াল কোনো কিছু রাখবো না। আপনার পানি কোয়ালিটি খারাপ, এখানে আপনি দেখবেন, মনিটরে দেখবেন, এটা অটোমেটিক বন্ধ করে দিতে পারবেন। পানি পেলো কি পেলো না ওটা, আর পানি মিটার সিস্টেম হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে পানি পেলেন কি পেলেন না আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি আমাকে অভিযোগ দেন যে আমার ID নাম্বার এত, আমার বাড়িতে পানি যায় নাই, তাহলে আপনার অটোমেশন, এটাকে বলে টোটাল ইঞ্জিনিয়ারিং ভাষা বলে স্কাডা সিস্টেম আর কি। এই কন্ট্রোল এগুলো কাজ চলছে এবং এগুলা হওয়ার পরে আগামী আশা করছি আমরা সবকিছু মিলে আগামী 30 জুনের মধ্যে আমরা একটা টেস্ট রান করতে পারবো, কমিশনিংটা করতে পারবো, বাড়ি বাড়ি পানি যাওয়া যাচ্ছে। এরপরে মোটামুটি আশা করি এই যে বর্তমান চলমান যে পানি যে ক্রাইসিস, এটা আর থাকবে না। অন্যদিকে কক্সবাজার শহরে ভূপরস্থ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কবে এই প্রকল্প আলোর মুখ দেখবে তাও নিশ্চিত নয়। নিউজ ডেস্ক, TTN।